নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আমি সায়ন্তী আবার চলে এসেছি তোমাদের সকলকে একটি বিশেষ দিনের গল্প শোনাতে। এবছর জন্মাষ্টমী আর আমার মেয়ের জন্মদিন কাকতালীয়ভাবে একই দিনে পড়েছিল। দেখো কত রকম পোজ দিয়ে মেয়ে ফটো তুলেছে। মেয়েকে এই দিন আমি রাধা সাজিয়েছিলাম, আর ঠাকুরকে যেগুলো প্রসাদ হিসাবে নিবেদন করেছিলাম তার মধ্যে কিছু জিনিস কেনা ছিল আর কিছু ছিল রান্না করা, যেমন লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পনির আলুর তরকারি, ছোলার ডাল, সুজি, সিমুই, ছানা ইত্যাদি। রান্নাগুলো আমি নিজেই করেছিলাম। ঠাকুরকে ভোগ নিবেদনের পর মেয়েকে ডেকে এনেছিলাম প্রণাম করার জন্য। প্রণাম করতে করতে ও আবার ঘুরে দেখে নিচ্ছে মা বাবা ওকে রেখে দিয়ে চলে গেল না তো। আমাদের বাড়িতে জন্মদিন পালন করতে নেই, তাই মেয়ের জন্মদিন পালন পরে হয়েছিল। মেয়ের মুখে প্রসাদ দিলে মেয়েও আমাকে একটু খাইয়ে দিল, তারপর প্রণাম করে খাওয়া শুরু করলো। আমার মেয়ে লুচি খেতে বিশাল ভালোবাসে, যেমনই হোক লুচি করে দিলে ও বিশাল খুশি। খেয়ে কেমন হয়েছে একটু বাবাকে বলো। কেমন হয়েছে? খুব ভালো। আর এত সব প্রসাদ ওকে যখন খেতে দিয়েছিলাম ও ভীষণ অবাক হয়ে গিয়েছিল। কোনটা ছেড়ে কোনটা খাবে প্রথমে বুঝতে পারছিল না। ওর জন্মের পর থেকে যে কটা জন্মাষ্টমী আমি পেয়েছি, প্রত্যেকটা জন্মাষ্টমীতেই আমি গোপালকে এইভাবে সেবা দিয়ে থাকি, আর গোপালের প্রত্যেকটি প্রসাদ মেয়েকেও রাধা হিসাবে নিবেদন করি। জানি না আমি ঠিক না ভুল, তোমরা কি বলো? উত্তরের অপেক্ষায় রইলাম।